শাম দেশের ভবিষ্যৎবাণী শুনলাম। শাম তো বহু দূরে, শাম মানে হলো সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, 4 দেশ। এই শাম নিয়ে বহু হাদিস আছে, বলতে চাইলে অন্তত আলাদা 1 ঘন্টা দরকার আছে, রাখি, এটা দূরের চ্যাপ্টার। আমাদের এই অঞ্চল নিয়েও সহি হাদিস আছে সুনান নাসাই শরীফের মধ্যে। আল্লাহ রাসূল জানিয়েছেন এই অঞ্চলে ইমানদারদের সাথে মুশরিকদের যুদ্ধ হবে। নবী বলেছেন ভবিষ্যৎবাণী, যতই চান শান্তিপূর্ণভাবে সমাধান করবেন, পারবেন না। কারণ নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হবে, ভুল হবে। নবী বলেছেন যারা ইমানের পক্ষে আর যারা ইমানের বিপক্ষে, ওদের একটা লড়াই হবে। এই লড়াইয়ে যারা ইমানের পক্ষে থাকবে, আল্লাহ তাদের নাম জাহান্নামের তালিকা থেকে মুছে দিয়েছেন। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ, ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। সুনান নাসাই দ্বিতীয় খণ্ডে সাহাবী সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা বর্ণিত আছে। এমনকি আবু হুরায়রা থেকে আরেক হাদিস আরো স্পষ্ট আছে। তিনি বলেন ওয়াদানা রাসূলুল্লাহ গাজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন হিন্দুস্তানে একটা জিহাদ হবেই হবে। ফাইন আদরাকতুহা, আমি আবু হুরায়রা যদি সেটা পেয়ে যাই, উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমার জান আর মাল তাতে কোরবান করে দেব। যদি আমি মরে যাই সমস্যা নাই, আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ শহীদ বানিয়ে দিবেন। আর যদি জান নিয়ে ফিরে আসি, এতেও লস নাই, আল্লাহ আমার নাম জাহান্নামের তালিকা থেকে মুছে দেবেন। হয়তো আমরা সেই সময়ের খুব কাছাকাছি। তাহলে আমি যুবকদের কাছে বিনীত প্রত্যাশা রাখি, 1 নম্বর ব্যক্তি জীবনে প্রত্যেকে প্রস্তুত হন, 1 নম্বরে মরার জন্য প্রস্তুত হন। কারণ মরার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, সবাই বেঁচে যাবো ইনশাআল্লাহ। তো বাঁচার জন্য যদি ঐক্যবদ্ধ হই, সবার বড় লাগবে, উপায় নাই। এজন্য মরার জন্য আমরা রেডি হই, মানসিকভাবে মরার জন্য রেডি হয়ে যাই। হ্যাঁ, মরণ যখন আছে তখনই আসবে, কিন্তু আসুক, আমি অন্তত তওবা করে রেডি, ইস্তেগফার করে রেডি। এই মুহূর্তে আসলে লস নেই, আল্লাহ আমি তোমার সাথে মিলিত হতে রাজি আছি। বুখারীতে হাদিস আছে যে আল্লাহর সঙ্গে মিলিত হতে ভালোবাসে, আল্লাহ তার সঙ্গে দেখা করতে ভালোবাসেন। আর যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করেন। আমি প্রত্যেককে বলি, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো দোয়া শুরু করে দেন। এই দোয়া বুখারীতে আছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনার রাস্তায় শাহাদাত দান করেন। যদি বলেন ওমরের মতো দোয়া করবো কেন, তাহলে নবীর মতোই করেন। নবী বলেন লাওয়াদিত্তু, আল্লাহ আমার বড় ইচ্ছা হয়, আন্নী আগজু ফি সাবিলিল্লাহি ফাউকতাল, আমি তোমার রাস্তায় জিহাদ করব, করতে করতে শহীদ হব। তাহলে যেটা মনে হচ্ছে এটা বলেন। তাহলে এই শাহাদাতের জন্য দোয়া শুরু করে দেন, আল্লাহ যাতে আপনার জানটাকেও তার দ্বীনের জন্য কবুল করেন। রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ সব পাপ মাফ করে দিবেন। শুধু তাই না, রূহটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবে, বান্দা ডানা মেলে মেলে উঠতে থাক আর জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাক। একই লাগে, এক জীবনে আল্লাহ সন্তুষ্টি পেয়ে গেলেই চলবে। এমনকি সারাদিন ওরাওরি শেষে রাতের বেলা আসবে, আরশের নিচে ঝুলন্ত দীপাধার থাকবে, সেখানে এসে আল্লাহর উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ বলবে, বান্দা কি চাস বল না। বলবে, আল্লাহ কিছু চাওয়ার বাকি আছে, যা চেয়েছি তা তো পেয়েছি, যা কোনোদিন কল্পনায় আসে নাই তাও দিয়েছো, আর কি চাইবো। আল্লাহ বলবে, না বান্দা চাইতে হবে, জানিস না আমি চাইলে রাজি, না চাইলে নারাজ। বলবে, আল্লাহ আরেকটা বার দুনিয়া পাঠায় দাও না, আরেকবার শাহাদাতের মজা নিয়ে আসে। তো কি মধু আছে শাহাদাতে, যেটার জন্য বান্দা জান্নাত পর্যন্ত ছেড়ে আসতে চাইবে। একটা শ্রেণী এমন, জান্নাতে একবার গেলে আবার আসতে চাইবে, দ্বিতীয় কেউ বলবে না আল্লাহ ভুলেও না, ভুলেও না, বহু কষ্ট করে আসছি, নফস বড় বেত্তমিজ, এই শয়তান বহু জ্বালায়, অনেক কষ্টে এসেছে, আর দ্বিতীয়বার যেতে চাই না, থুক্কু থুক্কু থুক্কু। কিন্তু এক শ্রেণী বলবে, আল্লাহ অন্তত 10 বার পাঠাও, 10 বার, যাতে করে প্রতিবার শাহাদাতের মজা নিয়ে আসতে পারি। আমরা কি চাই না সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হতে? আমাদের ভাইয়া জান্নাতে হয়তো পাখি হয়ে উঠছে, আবু সাইদ উঠছে, মুগ্ধ উঠছে, আবরার ফাহাদ উঠছে, আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ হয়তো উড়ে বেড়াচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরাও একদিন মিলিত হব তাদের সাথে।